হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, সামনে আমাদের দুর্গাপূজা। তাই দুর্গাপূজার উপরে একটা সাবজেক্ট ড্রয়িং করে দেখাবো। দুর্গা ঠাকুর পেছনে দেখা যাচ্ছে, সামনে একজন মহিলা পুজো দিয়ে আসছে, এরকম একটা ছবি। খুবই সুন্দর, এটা রিয়েলিস্টিক করে দেখাবো। এটা পার্ট 1 ড্রয়িং, পার্ট 2 এটা পুরো কমপ্লিট করব। তবে হালকাভাবে আমি নর্মাল এইচবি পেন্সিল দিয়ে A3 আইভরি সিট 300 জিএসএম ব্রুস্টো পেপারের মধ্যে আমি হালকা একটা লাইট স্কেচ করে নিচ্ছি। এদিকে একটা বদ্ধ মহিলা করলাম, আর এখানে একটা দুর্গার মুখ দেখা যাচ্ছে, কয়েকটা হাত, তার ডাক মুকুট এইভাবে দেখা যাচ্ছে দূরে একটা। বাস এইভাবে একটা সাবজেক্টের উপর ড্রয়িং খুব সুন্দর, আমার ভালো লাগলো এটা করার জন্য, তাই এইভাবে একটা করছি। দেখো তোমরা এটা ফলো করো। এবার চালা থাকবে, চালির মতো হবে। আর এখানে মেয়েটা চুল খোলা আছে, হ্যাঁ, শাড়ি পরে আসছে। দেখো এটা আমি কালার পেন্সিল দিয়ে করছি। ফার্স্ট আমি হালকা ব্রাউন কালার দিয়ে লাইটভাবে স্কেচটা করে নিচ্ছি। হ্যাঁ, তারপরে আমি পেন্সিলে লাইট প্রথমে করেছিলাম, তা অতটা ক্লিয়ার করিনি। তো এবারে পেন্সিল দিয়ে ডাইরেক্ট আমি একবারেই ক্লিয়ার করে করে কালারটা করে নেবো। দেখো কীভাবে কালারটা করছি, তোমরা ফলো করো, তাহলে তোমরা করতে পারবে। এটা প্রথমে আমি লাইট ব্রাউন দিয়ে হালকা শেড দিচ্ছি, তারপর এটা মার্ড কালার দেবো, ইয়েলো দেবো, ডিপ থেকে লাইটে যাবে। আর যেই জায়গাগুলো শেড আছে সেইগুলোই মোটামুটি শ্যাডোগুলো ফলো করলে ঠিক হবে। আর এটা ইয়ারবাড কিংবা নতুন যদি স্ট্যাম্প ব্লেন্ডার হয় তাহলে সেটা দিয়ে মিক্স করতে পারো, কিংবা ইয়ারবাড দিয়ে মিশিয়ে এটা করতে পারো। খুব ছোটো, খুব বড়ো ফেস নয়, ছোটো ফেস। এটা মোটামুটি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চির ফেস। হ্যাঁ, ঠিক আছে। এর মধ্যেই আমাকে করতে হবে রিয়েলিস্টিক, ঠিক আছে। আর এই ফিগারটা একটু সামনে ক্লিয়ার থাকবে, আর দুর্গা ঠাকুরটা একটু হেজি হলেও ক্ষতি নেই, ঠিক আছে। এইভাবে করার পর আমি হালকা হালকা মাড কালার দিচ্ছি, মাড কালারের মধ্যে একটু ইয়েলো দিচ্ছি, এবং যেগুলো হোয়াইট আছে সেগুলো হোয়াইট হালকা ছেড়ে রাখছি, তাহলে আমার ফেসটা হয়ে যাবে। দেখো এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি ঘষে ঘষে। নতুন নতুন এয়ারবাড ইউজ করবে, তাহলে তোমরা এটা ক্লিয়ার এবং সুন্দর হবে, ডার্টি বা নোংরা হবে না, ঠিক আছে। আর যদি পুরনো এয়ারবাড বা পুরনো স্ট্যাম্প ব্লেন্ডার হয় তাহলে মুখটা আমাদের ডার্টি হয়ে যাবে। সেই হিসাবটা তোমরা ভালো করে সেটা ফলো করবে, তাহলে জিনিসটা সুন্দর এবং রিয়েলিস্টিক হবে। দেখো মুখটা হালকা হয়ে গেল। আমি এগুলো যেগুলো হোয়াইট বেশি আছে সেগুলো জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দিচ্ছি। যাদের জিরো ইরেজার নেই তারা অপসরা নন ডাস্ট ইরেজার ব্লেড দিয়ে কেটে পয়েন্ট করে সেটা মুছতে পারো, ঠিক আছে, তাহলেও করা যাবে। আর যেগুলো ডার্ক আছে সেগুলো হালকা হালকা ডার্ক শেড দিচ্ছি, ঠিক আছে। আর যেগুলো তোমার ব্ল্যাকিস আছে সেগুলো ডার্ক ব্রাউন দিয়ে ইউজ করছি। ব্ল্যাকটা একদম লাস্টে ইউজ করবে, কারণ পুরো ড্রয়িংটা আমাদের নোংরা হয়ে যাবে। আমি চোখটা আগে, অন্যবারে আমি চোখ থেকে শুরু করি, ছোট পোর্ট্রেট বলে ব্যাকগ্রাউন্ড থেকে করছি, এবং চোখটা লাস্টে করব, ঠিক আছে। চোখটা ফার্স্ট ব্রাউন দিয়েই করছি, ব্ল্যাক একদম ইউজ করছি না। হোয়াইট যে হাইলাইটস আছে, হোয়াইট পোর্শন ছেড়ে রাখবে, তাহলে সুন্দর হবে। তারপরে এটা সফট চারকোল পেন্সিল ব্ল্যাক দিয়ে তোমরা এটা ক্লিয়ার করতে পারো, ঠিক আছে। আর কিংবা কালার পেন্সিল দিয়েও করা যেতে পারে, কিন্তু কালার পেন্সিল অতটা ডার্ক হয় না। এটা দেখুন ব্ল্যাক সফট চারকোল পেন্সিল দিয়ে এটা ডিটেলিং করছি। আইব্রো এবং চোখগুলো একটু সুন্দর করে দিচ্ছি, ঠিক আছে। চোখগুলো আমার হয়ে গেল। এই ফার্স্ট চ্যাপ্টারে আমি এই ভদ্রমহিলার ফেস করব এবং দুর্গার ফেসটা করে দেবো। হ্যাঁ, সেকেন্ড চ্যাপ্টারে পুরো ড্রয়িং হোল তোমরা কমপ্লিট করবো। তোমরা অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারটা ফলো করবে, তাহলে তোমরা পুরো ড্রয়িংটা এবং এগুলোর যে আরও ডিটেলিং সেগুলো তোমরা পরের চ্যাপ্টারে দেখতে পাবে অবশ্যই, ঠিক আছে। সিঁদুরটা আমি রেড কালার দিয়ে করে দিলাম, এটা ব্লেন্ডার দিয়ে সিঁদুরটা মিশিয়ে দিলাম, আর টিপটাও রেড দিয়ে করে দিলাম। আর নিচের এগুলো আবার ব্রাউন কালার মাড কালার এভাবে হালকা করে মিশিয়ে দিলাম, ঠিক আছে। দেখো মুখটা আমার মোটামুটি প্রায় হয়ে এলো, ঠিক আছে। এবারে চুলটা করতে হবে। চুলের জন্য ফার্স্ট আমি দেখো কী ইউজ করবো। দেখো কানটা হয়ে গেল, হ্যাঁ, এদিকের কানটা খুব একটু দেখা যাচ্ছে। আর এগুলো আমি গলার মধ্যে একটু ছেড়ে রাখলাম, ওই গলার মধ্যে ওটা করে গয়না পরে করব আমি। সাইডে সাইডে দেখো আমি প্রথমে হালকা ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু ডিপ ব্রাউন ইউজ করছি। ডিপ ব্রাউন ইউজ করার পর ব্ল্যাক ইউজ করব, হ্যাঁ। তা ডিপ ব্রাউন ইউজ করার পর ব্লেন্ডার দিয়ে ভালো করে এটা ঘষে দেবে, তাহলে পুরো জায়গাগুলো ভরে যাবে, ফাঁকা থাকবে না। হ্যাঁ, পুরো জায়গা ভরার পরে তোমরা ব্ল্যাকটা ইউজ করবে, তাহলে সুন্দর হয়ে যাবে। দেখো ঠিক চুলের যেভাবে স্ট্রোক আছে সেইভাবেই তোমরা পেন্সিলগুলো চালাবে। এদিক ওদিকে করলে কিন্তু চুলটা এদিকে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, চুলের যে স্ট্রোক বা যেভাবে পড়ে আছে সেইভাবে তোমাদের করতে হবে। দেখো এবার ব্লেন্ডার দিয়ে পুরো আমি ঘষে এটাকে মিশিয়ে দিচ্ছি, তাহলে ফাঁকাগুলো আমাদের ভরে যাবে, তাহলে হোয়াইটনেসগুলো থাকবে না, ঠিক আছে। তারপরে এটা যেখানে যেখানে ডার্ক বেশি আছে সেগুলো আমি সফট চারকোল পেন্সিল দিয়ে ব্ল্যাকটা ইউজ করব। হ্যাঁ, এটা সফট চারকোল পেন্সিল। আর পেন্সিলটা যেটা ছোটো হয়ে গেছে, ছোটো পেন্সিল দিয়ে, ভোঁতা পেন্সিল দিয়ে করা যাবে এটা। এখন পয়েন্টেডের কাজ নেই, তার বড় পেন্সিল দরকার নেই, ছোটো পেন্সিল দিয়ে এটা আমি পুরোটা যেখানে যেগুলো ডার্ক আছে ভালো করে ভরে দিচ্ছি, ব্যাস, তাহলে চুলটা হয়ে যাবে। তারপর আবার এটাকে ব্লেন্ডার দিয়ে মেশাতে হবে। ব্লেন্ডার দিয়ে মেশানোর পরে যেগুলো বেশি হোয়াইট আছে সেগুলো তোমার জিরো ইরেজার দিয়ে মিটাতে পারো, বা হোয়াইট
পেন্সিল দিয়েও ইউজ করতে পারো। ঠিক আছে, দেখো ব্লেন্ডার দিয়ে আবার মিশিয়ে দিলাম পুরো জিনিসটা, চুলটা পুরো ডার্ক হয়ে গেল। ঠিক আছে, কত সুন্দর। এবারে কি করবে, এটাকে আবার জিরো ইরেজার দিয়ে আমি যেগুলো ম্যাক্সিমাম লাইন আছে সেগুলো মিটিয়ে দিচ্ছি, কিংবা তোমরা হোয়াইট পেন্সিল ইউজ করতে পারো। ঠিক আছে, আর যাদের জিরো ইরেজার নেই বললাম অপসরা নন ডাস্টের নতুন ইরেজার হলে যদি কর্নার থাকে সেই কর্নার দিয়ে মিটিয়ে ইজিলি তোমরা করতে পারবে। হয়ে গেল আমাদের, দেখো ভদ্রমহিলার ফেসটা হয়ে গেল সুন্দর। তো আশা করি করতে পেরেছ। দিয়ে আবার যেগুলো যেগুলো বেশি ডার্ক আছে সেগুলো আবার পেন্সিল ইউজ করছি, এবং বারবার এভাবে তোমরা ব্ল্যান্ড করে করে তারপরে পেন্সিল ইউজ করতে করতে চুলটা আস্তে আস্তে রিয়েলিস্টিক হয়ে আসবে। কিন্তু টাইম দিতে হবে, টাইম ছাড়া হবে না। ঠিক আছে, আচ্ছা এটা ফার্স্ট চ্যাপ্টারটা এটা করতে মোটামুটি আমার 1 ঘন্টা 15 মিনিট লেগেছে। পরের চ্যাপ্টার আবার কমপ্লিট করবো, আশা করি এটা 3 ঘন্টা 3.5 ঘন্টা ড্রয়িং হয়ে যাবে। তো আমাদের স্পিডে দেখাচ্ছি বলে 10 মিনিটে এটা কভার আপ করছি। এবারে দুর্গার মুখটা দেখিয়ে দিই, কারণ তাহলে দুর্গা পূজার ইফেক্টটা বোঝা যাবে। ফার্স্ট চ্যাপ্টার তোমার দুর্গা পুজোর জন্য যে ড্রয়িং, সেটার জন্য আমি দুর্গার মুখটা করে দিচ্ছি। ফার্স্ট একটু ব্রাউন সাইডের টাচ দিয়ে দিলাম, তারপরে মুখটা হালকা হালকা অরেঞ্জ একটু শেড দেবো, তারপরে পুরো মুখটা আমি ইয়েলো বেস করে করব। ঠিক আছে, হালকা একটু লাইট স্কেচ ফার্স্টে আমি করে নিচ্ছি, লাইট স্কেচ। কারণ পেন্সিলে অতটা ডিটেলিং আঁকেনি, শুধু রাফ হালকা এঁকেছিলাম, তাই এটা একটু পেন্সিল দিয়ে আমি ব্রাউন পেন্সিল দিয়ে এঁকে দিলাম। তারপরে এটাকে আমি অরেঞ্জ যেগুলো শ্যাডো আছে হালকা অরেঞ্জটা ইউজ করব, অরেঞ্জ করে তারপরে এটাকে পুরো ইয়েলো করে দেবো, পুরো ইয়েলো ফিল করে দেবো। বাস, তাহলে ফেসটা হয়ে যাবে। দেখো ফেসটা তোমাদের বড় করে দেখায়, দাঁড়াও ছোটোর মধ্যে তোমরা ভালো বুঝতে পারছো না, একটু লার্জ করে দিলে তোমরা পুরোটা দেখতে পাবে। ঠিক আছে, দেখো ব্লেন্ডার দিয়ে পুরোটা ভালো করে এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম। ব্লেন্ডারগুলো নোংরা হয়ে গেছে, দরকার নেই, এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম। এবং যে শ্যাডো পোর্শন আছে সেগুলো আমি আবার তোমার অরেঞ্জটা ইউজ করছি, মানে এটা একটু অরেঞ্জিস ইয়েলো দুর্গার মুখটা করছি। দেখো জুম করে দিলাম, এর ভালো করে দেখো, দেখতে হবে। হ্যাঁ, এয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। চোখগুলো, উপরের চোখটা এগুলো কিন্তু হোয়াইট রাখবে, আর ঠোঁটটা আমি পুরোটাই রেড দিয়ে করে দিলাম, ঠোঁটটা। ঠিক আছে, মিশে গেল। এবারে আমাদের আর কিচ্ছু নেই, দুর্গার মুখটা তো খুবই সোজা, হার্ড কিছু নেই। এবারে চোখগুলো করতে হবে, চোখগুলো ব্ল্যাক দিয়ে করতে হবে। চোখের ভেতরে একটু রেড ইউজ করেছি চোখের যে হোয়াইট পোর্শনের মধ্যে, তারপরে এটা ব্ল্যাকটা ভালো করে ছুলবে, পয়েন্টেড করবে। উপরে আমি ব্রাউন দিয়ে চুলটা ফার্স্ট ভরে নিলাম। এবার আমি সফট চারকোল পেন্সিল দিয়ে আইব্রো করছি। আইব্রো দুটো করার পর দুটো চোখ করে দেবো, এবং চোখের মাঝে ডিমিটা একটু হোয়াইট রাখার চেষ্টা করবে। একদম চোখটা মাঝে সেন্টারে হবে, কিন্তু দুর্গা একটু রেগে আছে, ওই জন্য চোখটা আমাদের উপরে বা নিচে করব না, পুরো মাঝে সেন্টারে করব, তাহলে চোখটা হয়ে যাবে। দেখো দুর্গার মুখটা মোটামুটি হয়ে গেল। ঠিক আছে, উপরে থার্ড আইটা বাকি আছে, থার্ড আইটা উপরে করব। থার্ড আইটা করে দিলাম, ভালো করে একটু ডিপ করে ভরবে। যদি না ফিল হয় ব্লেন্ডার দিয়ে ঘষে এটাকে মিশিয়ে দেবে, তাহলে সুন্দর হবে। হ্যাঁ, ঠোঁটের সাইডগুলো একটু একটু ব্রাউন টাচ দিয়ে দিলাম, ঠোঁটটা যাতে একটু রিয়েলিস্টিক হয়। ইরেজার দিয়ে হোয়াইট পেন্সিল জায়গাগুলো ইরেজার দিয়ে মুছে দেবে। উপরে একটু রেডের টিপ বা রেড দিয়ে চাঁদ করে দিলাম। ঠিক আছে, মাঝে একটু হোয়াইট টাচগুলো দিয়ে দাও, তাহলে সুন্দর হবে। এগুলো একটু ব্ল্যাক দিয়ে ডার্ক করে দাও। প্রথমে তো ব্রাউন দিয়েছিলাম, ব্রাউনের পরে ব্ল্যাক দিয়ে ডার্ক করে দিলাম। হয়ে গেল। আচ্ছা, এবারে ওপরের একটু আমি কাজটা দেখিয়ে দিই কীভাবে আমি ডার্কটা করব। প্রথমে ব্লেন্ডার দিয়ে হালকা শ্যাডো দিয়ে দিলাম, এটা হোয়াইট ডার্ক হবে। ঠিক আছে, তারপরে আমি গোল 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 সার্কেল ডিজাইন করে দিলাম, এবং আরও কিছু ডিজাইন সাইডে করে দিচ্ছি। হ্যাঁ, একটু ডিজাইনটা করে তোমাদের দেখাচ্ছি। এইভাবে আমি সফট চারকোল পেন্সিল দিয়ে ডিজাইনটা করব, কারণ আমাদের হোয়াইট ডার্ক আছে। শুধু ঠাকুরের মূর্তি এবং হাতগুলো আমি কালারিং করব, আর বাদ বাকিটা হোয়াইট ডার্ক করব, তাহলে একটু সুন্দর দেখতে, একটু ভালো লাগবে, এবং কালারগুলো ঠিক পরিপুষ্ট হবে। ঠিক আছে, দেখো ডিজাইনগুলো এইভাবে করবে, তাহলে সুন্দর হবে। আর নিচের যে চুলের জন্য যে ডার্ক আছে দুলটা দেখো করে নিলাম। বাস, ফার্স্ট চ্যাপ্টার আশা করছি এটাই থাক, কারণ খুব বড় ভিডিওটা হয়ে যাবে। হ্যাঁ, পরের চ্যাপ্টারে পুরো ড্রয়িংটা আমি কমপ্লিট দেখাবো। তোমরা অবশ্যই পরের চ্যাপ্টারটা ফলো করবে, আর যারা চ্যানেলটা প্রথম নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই রাখি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। সবাইকে হ্যাপি শারদীয়া পুজোর জন্য আগ্রাম শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা আজকে শেষ করছি।